শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করবো তোমরা ভালো আছো আর সুস্থ আছো। এখন সময় হলো ওই 8টা মতো হবে। আর আজকে হলো সোমবার। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ব্রাশ করতে দিয়েছি। আর এখানে আমি ওর খাবারটাও তৈরি করে ফেললাম। ওকে আজকে দুধ বিস্কুটই খাওয়াবো, তবে দুধটা যেন গরম আছে, দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওকে খাওয়াবো। আর ভেবেছিলাম দুধের সাথে একটুখানি পিডিয়াশিওরও দেবো, কিন্তু পিডিয়াশিওরের ঢাকনা খুলতে দেখলাম ওর মধ্যে পিঁপড়ে ভর্তি হয়ে গেছে। আসলে বাচ্চারা হয়তো কখনো ডিবের ঢাকনাটা খুলেছিল পিডিয়াশিওরটা খাওয়ার জন্য, খেয়েছে, তারপরে ঢাকনাটা ঠিকভাবে বন্ধ করেনি, ওই জন্য পিঁপড়ে ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, আমি ওটা একটা থালার মধ্যে ঢেলে রোদে দিয়ে দিলাম যাতে পিঁপড়েগুলো বেরিয়ে চলে যায়। তারপরে বসে মেয়েকে খাইয়ে দিলাম। আসলে মেয়েকে যখন আমি নিজের হাতে খেতে দিই তখনও একটা বা খুব জোর হলে 2টো বিস্কুট ছাড়া খেতে চায় না। আর যখন আমি খাইয়ে দিই তখন বাটির মধ্যে 3, 4, 5টা বিস্কুট দিয়ে খাইয়ে দিলেও ও কথা বলতে বলতে খেয়ে নেয়, বুঝতেই পারে না, আর পেটটাও অনেকক্ষণ ভর্তি থাকে। ওই জন্য সবসময় আমি ওকে ওর হাতে খেতে দিই না, কারণ বাচ্চারা নিজেদের হাতে খেতে অত বেশি চায় না। মায়েরা খাইয়ে দিলে একটু বেশি করে খাওয়ানো যায় আর কি। তো যাই হোক, ওকে কথা বলে বলে খাইয়ে দিলাম। তারপরে ওকে আঁকতে দিয়ে এলাম। আর আমি চলে এলাম ওপরে রান্নাঘরে সমস্ত মশলাদানি কৌটোগুলোকে আজকে মেজে নিলাম, তারপরে ধুয়েও নিচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে, সবাই গরমে না অস্থির হয়ে যাচ্ছে, মানে হাঁপিয়ে উঠছে। শুধু ভাবছি এখন থেকে যদি এই গরম হয় তাহলে জ্যৈষ্ঠ মাসে আরও কতটা গরম পড়তে পারে। আর যেন আমাদের বাড়ির সামনে রাস্তার কাজ হচ্ছে, মানে রাস্তা ঢালাইয়ের কাজ হচ্ছে, লোকেরা মানে সে ঘেমে পুরো স্নান হয়ে গেছে। আমার দেখে এত খারাপ লাগছে লোকগুলো, যে ভাবছি যে আমরা ঘরের মধ্যে থাকতে পারছি না, ওনারা এই রোদে রাস্তার কাজগুলো কী করে করছে, মানে ভীষণ খারাপ লাগছে ওনাদেরকে দেখে। আর কী করা যাবে, যে যার কর্মজীবন, আর কিছু করার নেই। গরমটাকে তবুও আমি সহ্য করে নিতে পারি, কিন্তু রোদটাকে একদম সহ্য করতে পারি না। সকালবেলা ঘুম থেকে উঠে যখন জানলা খুলে তাকাই বাইরের দিকটা, রোদে যেন আমার চোখ ঝলসে যায়, আমার কি বিরক্ত লাগে। মানে রোদে বেরোতে আমার ভীষণ ভয় লাগে, রোদ দেখলেই ভয় আর কি। যাই হোক, মশলাদানি কৌটোগুলোকে ধুয়ে উপর করে দিলাম শোকাতে। আর এদিকে এই জায়গাটায় বসে তো আমি মশলাদানি কৌটোগুলো মাজছিলাম, তাই নোংরা হয়ে গেছিলো বলে জল দিয়ে ধুয়ে দিলাম। তারপরে নিচে এলাম, নিচে এসে এবারে বিছানাপত্র তুলবো। ঘরে যে সমস্ত কাজগুলো আমি রোজ করি সেগুলোও করে নিতে হবে। গরম যতই পড়ুক না কেন, কাজ তো আমাদেরকে করতে হবে, বসে থাকলে তো হবে না। জানি প্রচণ্ড গরম পড়ছে, আর কাজ করতে আমাদের সবারই ভীষণই অসুবিধা হচ্ছে। জানি সবার কষ্টের মধ্যে দিন কাটছে, বিরক্তের মধ্যে দিন কাটছে, তবুও আমাদেরকে মাথা ঠান্ডা রেখে ফুল এনার্জি নিয়ে সংসারের কাজগুলো করতে হবে। কারণ আমরা যদি একবার বিরক্ত অনুভব করি তাহলে কিন্তু সারাদিন কাজকর্মে এনার্জি পারবো না, বা মন দিয়ে কাজটাও করে নিতে পারবো না। গরম হোক যাই হোক, সংসারের কাজ তো থাকবে, আর সংসারের কাজ আমাদেরকে করতেই হবে, কেউ এসে করেও দিয়ে যাবে না। অতএব আমাদের একটু মাথা ঠান্ডা রেখে এনার্জি নিয়ে সকাল সকালে রান্না বান্না মানে ঘরের কাজকর্মগুলো সেরে নিজেকে ফিরে রাখার চেষ্টা করতে হবে। কারণ যত বেলা হবে তত গরম হবে। তো অতএব সকাল সকালে কাজকর্মগুলো গুটিয়ে ফেলা ভালো। তো আমি এদিকে খাটটাও মুছে নিলাম, আর টি টেবিলটাও মুছে নিয়েছি। এবারে দরজাটাও মুছে নেবো, ড্রেসিং টেবিলটাও মুছে নেবো, সব জিনিসই মুছে নেবো। রোজ মুছি বলে তেমন একটা ধুলো ময়লা পড়ে না। যদি এটা আমি সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন করতাম তাহলে কিন্তু বেশ ধুলো ময়লা বসে যেত, আর তখন পরিষ্কার করতে কিন্তু আমার অনেকক্ষণই সময় লাগতো। রোজ হালকা হালকা করে মুছে দিই বলে আমার কোনো কষ্টও হয় না, আর বেশিক্ষণ সময়ও লাগে না, হালকা টাচ আপ দিলেই হয়ে যায়। আর জানো তো, কালকে সারা রাত ঘুমাইনি,
তোমাদেরকে তো বললাম যে তোমাদের দাদাভাই বিকেলবেলা ট্রেনে উঠবে, কিন্তু ও বিকেলবেলা ট্রেনে ওঠেনি, রাত্রেবেলা ট্রেনে উঠেছে। ওদের ট্রেন 3 ঘন্টা 4 ঘন্টা মতো লেট ছিল। তো তোমাদের দাদাভাই বললো যে আমি 4টের দিকে না হলে ভোরের দিকে পৌঁছে যাব। রাত্রে ঘুমাতে গেলাম, অনেক রাত ধরেই মায়ে মেয়ে গল্প করছে, ঘুম আর আসছে না আমাদের। আর মেয়েটাও ঘুমাচ্ছে না, বাবাই আসবে শুনেছে, সেই জন্য ও ঘুমাচ্ছে না। শুধু আমাকে জিজ্ঞেস হচ্ছে, মা বাবাই আর কখন আসবে? আর 1 ঘন্টার পরে, আর 2 ঘন্টার পরে চলে আসবে বাবাই? সেই জন্য না ও ঘুমাচ্ছে না, আর আমারও ঘুম আসছে না। আমি ভাবছি হয়তো এই চলে আসবে, এই চলে আসবে, এরকম একটা ব্যাপার। তো এই করে করে আমরা মায়ে মেয়ে শুয়েছে তবুও হয়তো 2:45-র দিকে, আমি শুয়েছি মানে 4:30-র দিকে, হয়তো 1-2 ঘন্টা শুয়েছি। তারপরে আবার ঘুমটা ভেঙে গেছে। সকাল তখন 6টা 20, তখনই ঘুম ভেঙে দেখি মানুষটা এখনও আসেনি। আমি না কী হলো, ও তো বললো ভোরবেলা পৌঁছাবে, এতক্ষণ পৌঁছায়নি কেন? তো ফোন করলাম, ও বললো না ট্রেন একটু লেট আছে, আমি 7টার দিকে নামবো। তখন আমি একটু নিশ্চিন্ত হলাম, নাহলে ভয় পাই আসলে। মানুষরা বাইরে থাকলে তো কেমন একটা ভয় লাগে। আর মানুষটা বেশ কয়েকদিন চলে গেছে, যেন মনে হয় যেন অনেক দিন চলে গেছে। ঘরটা ফাঁকা ফাঁকা লাগছিল, ও থাকলে আসলে ঘরটা মাতিয়ে রাখে। আজকে থেকে ঘরটা পুরো পরিপূর্ণ হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের দাদাভাই এলো তখন 9:45-র সময় ঘরে ঢুকলো, এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার অফিসে বেরিয়ে গেছে। আর আমি এদিকে কি করছি বলো তো, বেডসাইড টেবিলে যে মেয়ের বইপত্রগুলো থাকে সেগুলো সব বার করে বেডসাইড টেবিলটা মুছে নিলাম। আর মেয়ের বইপত্রগুলো মানে ওর ক্লাসে যে বইপত্রগুলো ওগুলো ওখান থেকে বার করে আলাদা একটা প্লাস্টিকে রেখে তুলে দেবো, কারণ ওই বইপত্রগুলো তো আর কোনো কাজে লাগবে না, আবার নতুন বুকস আসবে। তো ওই জন্য ওই জায়গাটা খালি রাখলাম, নতুন বই এলে ও রাখবো বলে। আর এদিকে ওর পেন্সিল বক্স আরও যেগুলো থাকে সেগুলো গুটিয়ে রেখে দিলাম। আর আমার কিছু ডায়েরিও রাখলাম। এদিকে জানো তো, আজকে তো মেয়ের স্কুল খুলে গেছে, কিন্তু মেয়েকে আজকে আমি পাঠাতে পারলাম না। ওর বাবাই যেহেতু ছিল না, আমার পক্ষে অত দূরে সকালবেলা দিতে যাওয়া, তারপরে নিয়ে আসাটা সম্ভব, কিন্তু দিতে যাওয়াটা সকালবেলা আমার পক্ষে ইম্পসিবল ছিল। সেই জন্য মেয়ের স্কুল বন্ধ হলো। আর তাছাড়া ওর বুকস কপি কিছুই আনা হয়নি, তো ওই কারণেও আমি আর পাঠালাম না। তো আজকে ওর বাবাই ওর স্কুলে গিয়ে ওর বুকস আর কপি আনবে, দিলে কাল থেকে মেয়েকে স্কুলে পাঠাবো। অনেক দিনের পরে কালকে মেয়ে স্কুলে যাবে, প্রায় 1-1.5 মাস তো হতেই গেল যে ওর ছুটি পড়েছিল। আবার সেই সকালবেলা ওকে ডাকা হাঁকা, জোরজার করে ঘুম থেকে তুলে রেডি করানো, তারপরে ওকে ছাড়তে যাওয়া, আবার আবার সেই জার্নি। তো যাই হোক, এই গরমের মধ্যে না বাচ্চাদেরকে স্কুলে পাঠাতেও ভয় লাগে। যা সব কাণ্ড ঘটছে চারিদিকে শুনতে পাচ্ছি, ভয় লাগারই কথা, তাই না বলো? তো যাই হোক, কিছুদিন হয়তো স্কুল হবে, তারপর তো আবার সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে। এইদিকে আমার মায়ের কাণ্ড দেখো, যেই শুনেছে যে মেয়ের ছুটি পড়ে যাবে গরমে, অমনি আমাকে বলছে তাহলে তুই চলে আয় কয়েকদিনের জন্য। আমি বলছি আমি তো এই সবে ঘুরে এলাম। বলছে মেয়েটার জন্য না মনটা কেমন করছে, তুই একবার এসে ঘুরে যা। আমি বলছি মা দেখো, অসম্ভব, এই গরমে মেয়ে তো ওখানে গিয়ে থাকতেই পারবে না, এসি করবে, আর এসি ছাড়া এই মেয়ে একটুও থাকতে পারে না। আসলে কি বলতো, জন্ম থেকেই তো এসিতে থাকে, ওই জন্য ওর অভ্যেসটা লেগে গেছে। আর তাছাড়া মাকে বললাম এই তো সেদিন ঘুরে এসছে, আমি আর যাব না, কারণ ঘন ঘন বাপের বাড়ি যেতে আমার একটুও ভালো লাগে না। আমার মনে হয় আমার নিজের ওয়েট কমে যায়, সেই জন্য আমি কখনোই ঘন ঘন যাই না। শুধু আমি নই, আমার দিদি তো ওখানে কাছে থাকে, ও কখনো বাড়িতে ঘন ঘন আসে না। ওই দরকার পড়লে আসে, বা আমি গেলে যায়, নাহলে আসে না। আর এদিকে বোন তো গোয়া চলে গেছে। তো যাই হোক, সবাই একসঙ্গে ছিলাম বেশ কিছুদিন, এখন আবার ছন্ন ছাড়া, কবে যে আবার সবার সাথে দেখা হবে কে জানে। মিনিমাম এখন 1 বছর ওয়েট করতে হবে হয়তো। রোদে যে পিডিও শুটটা দিয়েছিলাম, দেখলাম পিঁপড়েগুলো চলে গেছে, তাই আমি ডিবের মধ্যে ঢুকিয়ে দিলাম। আর জানালায় ওখানে একটুখানি ঝাড়ও দিয়ে দিলাম, নাহলে একটুখানি যে পিডিও শুয়ে পড়ে গেছিলো ওইগুলোতে আবার পিঁপড়ে জমে যাবে। তো তারপরে চলে এলাম আমি রান্না বান্না কি হবে না হবে দেখতে। এসে দেখি বাবা কালকে থোড় আরও এনেছিল, তো আজকে একটু থোড়ের তরকারি করব। আর অনেক ঝিঙেও এনেছিল, তো ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব। আর অনেক পটল ঢেঁড়স অনেক সবজি আছে, কিন্তু এত সবজি রান্না করা যাবে না এই গরমকালে। সত্যি কথা বলতে কি 2-1টা তরকারি হলে যথেষ্ট। বেশি রান্নাবান্না করতে যেমন বিরক্তও লাগে, তেমনি খেতেও অতটা ভালো লাগে না। খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্টই থাকে না গরমকালে। আর বেশ কয়েকদিন ধরে তো টক ডাল আরও হয়েছে, তো আজকে ভাবলাম আজকে একটু ঝোল করি। আর তাছাড়া কচি কচি ঝিঙে দেখে আমার তো মানে ঝোল খাওয়ার খুব ইচ্ছে হলো, আর যেমন ইচ্ছে তেমনি কাজ হয়ে গেল। সবজির খোসাগুলো ফেলে দিয়ে এলাম,
আর সবজিগুলো ধুয়ে এদিকে রান্নাবান্নাও বসিয়ে দিলাম। কাঁচা ছোলা থোড়ে দেবো বলে ভিজিয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ আগেই ভিজিয়েছিলাম, তাই খুব একটা ভালো ভেজেনি। তাই ভাবলাম থোড় যখন সেদ্ধ হবে তাহলে কাঁচা ছোলাগুলোও দিয়ে দিই, সেদ্ধ হয়ে যাবে। তো সেদ্ধ হওয়ার পরে আমি এখানে দেখো দুটো শুকনো লঙ্কা, একটুখানি তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিলাম, একটু 5 ফোড়নও দিয়ে দিলাম, আর একটুখানি চিংড়ি মাছও ছিল, চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। থোড়ি একটু চিংড়ি মাছ আরও পড়লে খেতে বেশ ভালো লাগে। আসলে আমাদের ওই সপ্তাহে একবারই চিংড়ি মাছ আনা হয়, একটু বেশি করে আনা হয়, দিয়ে রেখে রেখে খাওয়া হয় আর কি, একদিনে খেয়ে নেওয়া হয় না, একটু রেখে রেখে খাওয়া হয়। আসলে আমাদের বাড়িতে না রোজ বাজার করার মতো কারোর সময় থাকে, কারণ সকালবেলা উঠে ভাসুরও কাজে বেরিয়ে যান, আর তোমাদের দাদাভাইও কাজে বেরিয়ে যান, ওদের পক্ষে ওই সকালবেলা বাজারে গিয়ে বাজার করে আনা সম্ভব হয় না। হ্যাঁ, তবে প্রত্যেকদিন না, মাঝে মাঝে আনে, প্রত্যেকদিন হয়ে ওঠে না। আর তাছাড়া বাবাও মাঝে মাঝে মাজারও নিয়ে আসে আর কি। যাই হোক, থোড় হয়ে গেছে, থোড়টা নামিয়ে নিলাম, আর অফ ক্যামেরায় একটুখানি ঘিও দিয়ে দিয়েছিলাম। তারপরে একটুখানি শাক ভাজা করে নিয়েছি, কালকে তো সর্ষে শাক ভেজেছিলাম, তো কিছুটা সর্ষে শাক আমি রেখে দিয়েছিলাম, সবটা করলে অনেকটা বেশি হয়ে যাবে, তাই কিছুটা তুলে রেখেছিলাম, আজকে সেইটুকু ভেজে নিয়েছি। আর তারপরে মাছের ঝোলটাও করে নিয়েছিলাম। তবে জানো তো, গরম ভাতের সাথে লেবু চিপকে ঝোল দিয়ে খেতে নাকি বেশ ভালো লাগে। আমার শ্বশুরমশাই খান, উনিই বলেন নাকি বেশ ভালো লাগে খেতে, তাই আমিও মাঝে মাঝে খাই আর কি। তো রান্নাবান্না কমপ্লিট, এখন গ্যাস ওভেন আরও মেজে নিচ্ছি, আসলে তেলের দাগ আরও পড়ে যায়, ওই জন্য মেজে নিলে খুব ভালো হয়। মেজে নেওয়ার পরে মুছে নেবো। গরমকালে রান্নাঘরে ঢুকলে শুধু ভাবি কখন যে রান্নাবান্নাটা শেষ করে রান্নাঘর থেকে বেরোবো। মানে এক তো সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, পা ব্যথা হয়, তার উপরে গরমে মানে স্নান করতে হয়, তাই জন্য যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো যায় ততই শান্তি আর কি। তো বাসন আরও মেজে নিয়েছি, সেটা আর শেয়ার করিনি। তারপরে নিচে রান্নাঘরটাও এখন মুছে নিচ্ছি। তারপরে বাচ্চাদেরকে যা খাইয়ে দিল, এখন আমাদেরও খাবারটা বেড়ে নিল, তিনজনে বসে খেয়ে নিচ্ছি। আর আজকে যেন প্রত্যেকটা তরকারি খুব ভালো হয়েছে, পেট ভরেই খেলাম। খাওয়া দাওয়ার পরে এখন চলে এলাম ওপরে, এই যে ডিব্বাগুলোতে জল ঝাড়তে দিয়েছিলাম, এই ডিব্বাগুলো তুলে নিয়ে যাচ্ছি। তারপরে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়বো, এখন একটু চোখটা জ্বালাও করছে। আর তাছাড়া দুপুরে খাওয়া দাওয়ার পরে বিছানা আমাকে ডাকে, আমার যেন আর কোনো কাজই করতে ইচ্ছে হয় না। তো চলো, তোমাদের সাথে আবার সন্ধেবেলা দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধেবেলা সন্ধে তো দেওয়া হয়ে গেছে, চাটা তো এখন খাই না, ছেড়ে দিয়েছি। আর মেয়েকে খাইয়ে দাইয়ে এখন পড়াতে বসে দিয়েছি, কালকে তো স্কুল, তাই তাড়াতাড়ি করে পড়িয়ে নিয়ে তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে শুয়ে দিতে হবে, নাহলে ও সকালে উঠতে পারবে না। আর অনেক দিন পরে যাচ্ছে তো, একটু তো মনে হয় কান্নাকাটি আরও করবে, উঠতে চাইবে না ঘুম থেকে। আর এদিকে এই পুতুলটা কখন যেন ছিঁড়ে গেছিলো, মানে খুলে গেছিলো, সেটাকে আমি এখন সেলাই করতে বসে গেলাম, না হলে ওই তুলোগুলো বাচ্চাগুলো সব বার করে নেবে, দিয়ে একদম খারাপ করে দেবে। তাই জন্য আমি বললাম না, সেলাই করে নিই, তাই সেলাই করে নিচ্ছি একদিকে, একদিকে মেয়েকে পড়াচ্ছিও। মেয়েকে পড়ানো হয়ে গেলে আবার রান্না বান্নাও রয়েছে। তো চলো বন্ধুরা, আজকে সারাদিনটা আমার এইভাবেই কাটলো প্রচণ্ড গরমের মধ্যে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।